فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। তাহলে মূলত সফল হলো সে জান্নাতে যাবে যে, ব্যর্থ হলো সে জাহান্নামে যাবে যে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। যারা সামনে আছেন, কারা জান্নাতে যেতে চাই একটু হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, দুনিয়াতে যেই লোকটা সবচাইতে পাপী, সেও জাহান্নামে যাইতে চায় না, সেও চায় আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার যে ফর্মুলা দিবেন, সেটা বাদ দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, সফল হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের জন্য সূরা আলে ইমরানের আলোকে যেটা করণীয়, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, হে ঈমানদারেরা, সফল যদি হতে চাও, ইসবিরু, তোমরা সবর করো। তোমরা সবরের গুণে গুণান্বিত হও, সবের মুমিন হও। এখন প্রশ্ন হলো, সবর কাকে বলে? সবর কোথায় করতে হবে বলেন তো? জানার দরকার আছে না নাই? আমরা সাধারণত মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ, মুসিবত, কষ্ট, ক্লেশের মধ্যে হয়, কিন্তু বিষয়টা এমন নয়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসিরের মধ্যে এসেছে, মুমিন সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? এই 3 জায়গায় যদি পরিপূর্ণ সফলতা সে অর্জন করতে পারে, তাহলে সে সবের মুমিন হয়ে যাবে। তাহলে সবর হবে 3 জায়গায়। কয় জায়গায় বলেন? 1 নাম্বার, সবর হবে আনুগত্যের মাঝে তথা ইবাদতের মধ্যে হবে সবর। ইবাদতের মধ্যে সবর, এটা আবার কেমনে? আনুগত্য, ইবাদত, এটার মধ্যে সবর, এটা আবার কেমনে অর্জন করতে হয়? ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় তথা সবরওয়ালা ইবাদত যদি করতে হয়, তাহলে কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে প্রধানত যেই কয়টা জিনিস লাগে, প্রধান বিষয় হলো 2টা। ওই 2টা জিনিস হলো কম্পালসারি। যখন কোনো আবেদ ওই 2টা জিনিসকে ঠিক রেখে ইবাদত করে, তার ইবাদত যত ছোট হোক না কেন, ওই ইবাদত সবরওয়ালা ইবাদত বলে গণ্য হয়ে যায়। কয়টা জিনিস ঠিক রাখলে? 2টা জিনিস। যে কোনো ইবাদত সবরওয়ালা ইবাদত হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা দরকার, এটার নাম হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিসের সৌন্দর্য, আমাদের কাছে সৌন্দর্য নির্ভর করে যেটা দেখলে চোখ তৃপ্ত হয়, চোখে ভালো লাগে, আমরা এটাকে বলি সুন্দর। যেমন আমাদের কাছে বলেন তো, আফ্রিকার মানুষ সুন্দর না অসুন্দর? কথা বুঝেন নাই? আফ্রিকার মানুষদের আমাদের কাছে সুন্দর লাগে না, কালো লাগে, ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের সম্পর্ক হলো অন্তরের সাথে, আর আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো চোখের সাথে, আত্মার তৃপ্তির সাথে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষা হলো কিসের? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল বেশির কথা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সুন্দরের কথা বলছেন। কিসের কথা বলছেন? আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয়, বরং অন্তরের কারণে, ইখলাসের কারণে, নিয়তের কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ইবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যাই, যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল দুইটা। একটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে। দুই নাম্বার, ওই আমলটা নিজস্ব কোনো পদ্ধতিতে হলে হবে না, ওই আমলটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল। তাহলে আমল সুন্দর হওয়ার জন্য, আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, এর মধ্যে অন্যতম এক নাম্বার হলো ইখলাস, দুই নাম্বার হলো সুন্নাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুই নাম্বার হলো সুন্নাত। এই দুইটা জিনিস যেই ইবাদতের মধ্যে নাই, ওই ইবাদত যত বেশি হোক, বড় হোক, ওই ইবাদতের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আর কি। তাহলে বলেন তো, বুঝে থাকলে শেষের কথা একটু মনে করি। শুরুর কথা, সবর কয় জায়গায় হবে? তিন জায়গায়। এক নাম্বার ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে চাই, তাহলে কিছু জিনিস দরকার। এর মধ্যে প্রধান কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইখলাস, দুই নাম্বার হলো সুন্নাত। দুই নাম্বার যেই জায়গাটা সবর হবে, সেটা হলো গুনার থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা, এটাও সবর। সবরুন আনিল মাসি, পাপের থেকে বেঁচে থাকা, এটাও বড় সবর। আজকে তো এমন এক জামানা, এমন এক সময়, একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগতো, গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো। কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না, বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়াই। নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই। একটা সময় মনে করেন সিনেমা হল ছিল, সিনেমা হল আছে না? এখনো আছে অনেক সিনেমা হল, এখন মাদ্রাসা হয়ে গেছে। কারণ সিনেমা হলওয়ালাদের ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল, ইন্টারনেট শেষ। এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যাইত। দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাইল, কথার কথা। এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করত। এরপরে আসলো একটু কারেন্ট বা ব্যাটারি চালিত টেলিভিশন, তখন সপ্তাহে একদিন ঘরে বৈশা সিনেমা দেখতো 3-4 ঘন্টা। ওই 3-4 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করতো সপ্তাহে একবার। এরপরে কারেন্ট আসছে, ডিশের লাইন আসছে, এখন মোটামুটি প্রতিদিনই ইচ্ছা করলে সিনেমা দেখার গুনাহ করা যাইতো, ঠিক না? কিন্তু টেলিভিশন চ্যানেলে দর্শক ওইটা দেখতে পারবে যেটা চ্যানেলওয়ালারা দেখায়। দর্শক তার যা মনে চায় সেটা দেখতে পারবে না, ঠিক না? আর একটু আধুনিক হইল প্রযুক্তি, মোবাইল আসলো, স্মার্টফোন, মাল্টিমিডিয়া ফোন, এখন ইন্টারনেট লাইন 3G 4G 5G,
এখন যা মন চায় মোবাইলের মধ্যে তাই দেখে, যখন মন চায় যেখানে মন চায় যা মন চায় দেখা যায় কি যায় না? তার মানে গোনাহ কততে করবেন না, আপনি না করলেও আপনার টাকা দিয়ে গোনাহ করায় ছাড়ানো হবে। গোনাহ করতেই হবে, আমার আপনার অর্থ ব্যয় করে গোনাহ করতেই হবে। আপনি না করলেও করায় ছাড়বে কেমনে? অনেকে ইউটিউবে ওয়াজ শুনে, শুনে কি শুনে না? ওয়াজ শুনে। ইউটিউবে ওয়াজ যখন চলতেছে, প্রথম দিকে কোনো অ্যাড ম্যাড কিছুই ছিল না। এরপরে হইল কি, অ্যাড আসলে দর্শক চাইলে ওইটাকে কাইটা দিতে পারতো, যে আসছে আমি দেখবো না বাদ। কিন্তু এখন আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজের মধ্যে অ্যাড আসবে, আপনি ইচ্ছা করলে কাটতে পারবেন না যতক্ষণ না তারা কাটার অনুমতি দিবে। শুধু তাই না, আপনি না দেখেন, কমপক্ষে আপনার পয়সা দিয়ে ওই 10 মিনিট গোনার কাজ করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? তাহলে একটা সময় গোনা করতে গোনার কাছে যাওয়া লাগতো, এখন গোনা আমরা পকেটে নিয়ে ঘুরি, যেখানে খুশি সেখানে করা যায় গোনা। বলেন তো এই গোনার থেকে বাঁচা কঠিন না? তাইলে গোনা হলো এমন এক জিনিস, একটা মানুষ যত আমল করুক না কেন, মনে করেন এক পাত্রের মধ্যে মানুষে পানি ভরপুর করে রাখছে, কিন্তু পাত্রটা একটু ছিদ্র আছে, এ পানি কি ওখানে সংরক্ষণ হবে না এক সময় পড়ে যাবে? গোনাহ হলো এমন এক জিনিস যা নেক আমলকে ধ্বংস করে দেয়, নেক আমলকে বিনষ্ট করে দেয়। যেমন 100 মণ দুধ নষ্ট করার জন্য 100 মণ গরুর প্রস্রাব দরকার হবে না। আপনি যদি 1 গ্লাস 2 গ্লাস গরুর প্রস্রাব 100 মণ দুধের মধ্যেও ছেড়ে দেন, বলেন তো দুধ ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? সেজন্য আমল নষ্ট হওয়ার জন্য গোনাহ যথেষ্ট। এই গোনার থেকে সবর করার দরকার, গোনার থেকে বেঁচে থাকার দরকার। গোনার থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার যত প্রযুক্তি, দুনিয়ার যত শাস্তির কথা বলা হোক না কেন, একটা মানুষ যতক্ষণ না পরিপূর্ণ দ্বীনের অনুশাসনের মধ্যে আসবে, দুনিয়ার প্রচলিত আইন তাকে গোনা থেকে বাঁচাতে পারবে না। বরং যারা গোনার থেকে বাঁচানোর দায়িত্ব নিবে ওরা আরো বড় বড় গোনা করে বসবে। গতকাল দেখতেছি যে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান অভিযুক্ত, যাকে দিয়ে দুর্নীতি ছাড়ানো হবে, সেই দুর্নীতি ছাড়ানোর গ্রুপের প্রধান যিনি, উনি দুর্নীতিবাজ। তাহলে বলেন পরিস্থিতি যদি এই হয়, তাইলে দুর্নীতি কি যাবে? কোশ্চিনকালেও সম্ভব না। সেজন্য গোনার থেকে বাঁচার জন্য কিছু চিন্তা, কিছু ফিকির দরকার, কিছু ভাবনা দরকার। দুনিয়াতে দেখেন অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে, অপরাধগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য কিছু শাস্তিও আছে। কিন্তু দুনিয়ার শাস্তি কোনো মানুষকে সহজে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাই। কিন্তু কোরআনুল কারীমের অনুশাসন, নবীর আদর্শ যারা গ্রহণ করে নিয়েছে, ওই মানুষগুলো অনেকটা ক্ষেত্রেই গোনার থেকে বেঁচে থাকতে সফল হয়ে গেছে। শরীয়তের বিধিবিধান যেগুলো আছে, এগুলো যদি কোথাও পরিপূর্ণভাবে কার্যকর করা যায়, দেখবেন অপরাধ থাকবে না, পাপ থাকবে না। কিন্তু আমাদের দেশে শরঈ অনুশাসন পরিপূর্ণভাবে কখন বাস্তবায়ন হবে এটা আমাদের জানা নাই। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে ইসলামী অনুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত করেন, জোরে বলি আমিন। কিন্তু ইসলামী অনুশাসন বা ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায় আমাদেরকে কি দিন থেকে বিচ্যুত হলে হবে নাকি দিন মানতে হবে? দিন মানতে হবে। এখন আমরা যদি গোনার থেকে বাঁচতে চাই, কি করণীয়? কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি, আশা করা যায় গোনার থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। বলেন তো, একটা মানুষ দুনিয়ার যেখানেই গোনাহ করুক না কেন, দুনিয়ার যেখানেই পাপ করুক না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে নাও দেখে, বলেন তো ওই পাপের খবর যার কাছে আছে তিনি কে? এক নাম্বার চিন্তা করতে হবে, আমাকে সর্বহালতে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ দেখতেছে।
এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, ওই লোকটার চরিত্র রাতের আধারে যেমন হয়, ওই লোকটার চরিত্র মানুষের সামনে তেমন হয়। অনেক সময় আমরা মানুষের সামনে অনেক ভালো, অনেক বুজুর্গ, অনেক দানশীল, দানবীর, সৎ কর্মশীল, কিন্তু দেখা যায় লোকচক্ষুর অন্তরালে আমার মতো পাপী খারাপ আর কেউ নাই। বলেন তো এরকম আছে না নাই? একটা মানুষ মানুষের সামনে যেমন, মানুষের অগোচরে তেমন, এই রকম চরিত্রবান তখনই হতে পারবে যখন সে চিন্তা করবে সর্বহালতে আমাকে দেখেন কে। আল্লাহ তাআলাও জানায় দেন, বান্দা আমি আল্লাহ তো তোমাকে সর্বহালতে দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা এটা অন্তরে থাকে, দেখা যায় না। দুনিয়ার এই চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক হোক না কেন, বলেন তো দুনিয়ায় এমন কোন প্রযুক্তি, এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেখানে আমাকে আপনাকে ঢুকায়া দিলে আমার আপনার অন্তরের খবরটা জানতে পারবে? এমন কোন মেশিন আছে? এমন কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানি। কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ তাআলা জানি। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কেমন করে আমাদের অন্তরের খবরটা জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাখ রগের চাইতেও অধিক নিকটে। এই জন্য তুমি যা করো, তুমি যা বলো, সব কিছুর খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে এক নাম্বার বিশ্বাস যে আমাকে আপনাকে সর্বহালতে দেখেন কে? আল্লাহ। দেখেন আমরা অনেক সময় মানুষ দেখে ফেলবে এই জন্য গুনার কাজ করি না, বাপ দেখে ফেলবে গুনার কাজ করি না, ভাই দেখে ফেলবে গুনার কাজ করি না, বাবার দেখা, ভাইয়ের দেখা, প্রশাসনের দেখা, সিসি ক্যামেরার দেখা ভয় পাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন সর্বহালতে, এই দেখার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। অবস্থা তো এরকমই নাকি? এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, বান্দা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এত তৎপর তারা, যখন কোনো ভালো কাজ করা হয় ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, ওই কর্মের ব্যাপারে সে সাক্ষী থাকে। যখন কোনো মন্দ কাজ করা হয় বাম কাঁধের ফেরেশতা সেটা লিখে রাখে, কর্মের ব্যাপারেও সাক্ষী থাকে। শুধু আমাদের কাজ কর্মগুলোকেই সংরক্ষণ লিপিবদ্ধ করা হয় তা নয়। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, আবার আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হইতেছে। শুধু তাই না, আমি আপনি আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে কর্ম সম্পাদন করি, যেই হাত দিয়ে লেখি, যেই হাত দিয়ে কাউকে আঘাত করি, যেই হাত দিয়ে মোবাইল টিপি, যেই পা দিয়ে গুনার দিকে যাই, যেই চোখ দিয়ে গুনাহ দেখি, যেই কান দিয়ে গুনাহ শুনি, যেই জবান দিয়ে গুনার কথা বলি, এরা সব আমার আপনার কর্মের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দিবে। আমাদের সাথে আমরা গোয়েন্দা নিয়ে ঘুরতেছি, সিআইডি নিয়ে ঘুরতেছি। বলেন তো আপনাদের এই ঘাটান্দি এলাকার কাউরে যদি এ কথা বলা হয় এবং বিশ্বস্ত সূত্রে সে যদি জানতে পারে, আমরা কি করব? আল্লাহর ওলি হয়ে যাব না? তখন কোনো খারাপ জায়গায় যাবে না,
কথা বলার আগে 50 বার চিন্তা করবে, কোনো জায়গায় যাওয়ার আগে 100 বার ভাববে, চিন্তা করবে যা হয় হোক, বাড়ি আর মসজিদ ছাড়া আর কোনো জায়গায় যাব না। দেখেন, আমি দেখি না, আমার চোখের সামনে নাই, এই রকম প্রশাসনের নজরদারির ভয়ে আমি আপনি আমার আপনার জীবনের গতিপথ পাল্টায় ফেলতেছি। অথচ আমার আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রেখে দিয়েছেন, এরা কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে হাতের জন্য এত মায়া, এই যে শীতের সময় একটু ফাইটা গেলে দামি দামি লোশন গিলে লাগাই হাতে পায়ে, পাটা যেন না ফেটে যায়, এই জবানটা জানি ঠোঁটটা জানি না ফেটে যায়, এজন্য কত দামি দামি ক্রিম নিয়ে লাগাই। চোখে একটু সমস্যা হইলে ডাক্তারের কাছে চলে যাই, টাঙ্গাইল পছন্দ হয় না ঢাকায় চলে যাই, কানের সমস্যা হইলে নাক কান গলা বিশেষজ্ঞর কাছে চলে যাই। অথচ কিয়ামতের দিন এরা আমার বিপক্ষে আমার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 60, 70, 80 বছরের হায়াত অনেকে পেয়েছেন, কোনোদিন কি এই হাত পা চোখ কান কথা বলে? কোনোদিন কি বলে যে গুনাহ বহুত করছিস আর করিস না? বলে এরকম? বলে না। কারণ এরা হলো গোয়েন্দা। স্বাভাবিকভাবে যখন কোনো গোয়েন্দা অফিসার কোনো তদন্তের জন্য সে যখন যায়, নিজেকে পুরো পরিবর্তন করে ফেলে। মাঝে মধ্যে আপনারাও হয়তো খবরে দেখেন, পত্রিকায় দেখেন, অমুক এসআই অমুক এসআই আসামি ধরার জন্য অনেক দিন যাবৎ মাটি কাটার কাজ করছে, অনেক দিন যাবৎ হকারগিরি করে বেড়াইছে, নিজের সুরাতকে পরিবর্তন করে ফেলছে। পৃথিবীর বুকে এমনও গোয়েন্দা সংস্থা আছে, ওই গোয়েন্দা তার প্রতিপক্ষ দেশের বাহিনীর মধ্যে বছরের পর বছর তাদের সাথে থাকছে, কিন্তু ওই দেশের কোনো লোক বুঝতে পারে নাই, ওই দেশের প্রশাসন বুঝতে পারে নাই যেই লোকটা যুগের পর যুগ আমাদের সহকর্মী হিসাবে কাজ করতেছে, ও আমাদের বন্ধু নয়, বরং সে আমাদের দুশমন। ছদ্মবেশে এমন ভাবে মিশে যায়, সে নিজের পরিচয়কে গোপন করে রাখে, চুপ থাকে। প্রতিপক্ষ যাদেরকে ধরবে তাদের সাথে মিশে যাওয়ার পরে তাকে যা বলা হয় সে তাই করে, ওরাও যা করে তাই করে। ডাকাতি করতে বললে ডাকাতি করে, একসাথে চুরি করে, বাটপারি করে, সব করে। ওর উদ্দেশ্য কি? এদের নাড়ি নক্ষত্র আমাকে বের করতে হবে। এবার যখন সব তথ্য তার হাতে চলে আসে, এক সময় সে খবর লাগায় দেয় যে অমুক জায়গায় আছে, তোমরা সব চলে আসো। এবার র্যাব বাহিনী টাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে ঘিরে ফেলছে, সবাই আটকায় ফেলছে। আর ও তো পাশে দাঁড়ায় আছে লুঙ্গি টুঙ্গি বইরা। এখন ওরা কই কি রে, ওনারে ধরেন না কেন? ওনাকে ধরেন না কেন? উনিও তো আমাদের সাথে ছিল। যে এই কথা বলবে বুট দিয়া মুখে একটা মাইরা দিয়ে, ঠিক কিনা? বলে বেটা চিনস উনি কে? তোদের সাথে ছিল ভাবছে তো তোদের দলের লোক, স্যারের কল্যাণেই তো আমরা তোদেরকে ধরতে পারলাম। এখন ও যদি ওরে বলে যে আমাদের সাথে এতদিন থাকছো, সব করছো, এখন তুমি আমাদেরই বিপক্ষে চলে গেলা, ও তখন কি বলবে? আমার কাজই তো এইটা, সাথে যখন ছিলাম চুপ, সময় মতো সব কিছু ফাঁস করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই হাত পা চোখ কান দিয়ে গোনা করাইতেছি আমরা, এরা করবে, কিচ্ছু বলবে না। কারণ ওই যে গোয়েন্দা বাহিনীর যারা ছদ্মবেশে যখন যাবে, ওকে বলা হয় তোমাকে দিয়ে যা করাবে করবা, যা করা লাগে করবা, কোনো অসুবিধা নাই, চুপ। তবে জবান খোলা যাবে। হাত বা চোখ কানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে, সাবধান, চুপ, কিছু বলা যাবে না, বাধা দেওয়া যাবে না, সময় মতো সব জানা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে কথা বলবে তাদের হাত, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। সেজন্য ভাইরা আমার,
এই হাত পা আল্লাহ তাআলার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তাআলার কাছে জানায় দিবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গোনার থেকে বাঁচা সহজ হবে। হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইটা হাইটা গোনার কাছে গেছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলা দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই এই উচ্চারণগুলো করেছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। সুস্পষ্টভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি, বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে? কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায়। শয়তান আমাদের ভুলায় দিতে চায়। সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা, পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায়। শয়তানের সাথে আমাদের লড়াই, আমাদের দুশ্মনী, আমাদের শত্রুতা আছে। তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায়া দেওয়া। এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই, আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর অর্জন করব। 3 নাম্বার, সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলার জানানো কথা। যেহেতু আমরা মুমিন, এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। একজন এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, যে জায়গায় বলেন না কেন, ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হলো। ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে? ছাত্র হয়েছে। এখন ও যদি বলে সব ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, তাহলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মোহতামিম সাহেব কি বলবে? তাই তোমার মতো ছাত্র আমার দরকার আছে, যাওগা। কেউ যদি বলে আমি মুমিন, পরীক্ষা দিতে পারবো না, কাজ হবে না, পরীক্ষা দেওয়াই লাগবে যদি নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা তো মেহেরবান, পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানায় দিছেন, সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তাআলা তাও জানায় দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
আল্লাহ তাআলা বলেন দুইটা তাকিদ যোগ করে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, তথা মুমিন অবশ্যই অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা করা হবে। ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ঈমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, যে দারিদ্রতার কারণে অভাবের কারণে মুমিন কি ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। এই জন্য অনেক সময় দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ে কি পড়ে না? অভাবের মধ্যে পড়ে কি পড়ে না? সেজন্য কোনো মুমিন যদি কোনো সময় ভয় ভীতির সম্মুখীন হয়, কোনো সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয়, বুঝতে হবে হয়তো আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না, পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে, ঠিক কিনা বলেন? পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে তার সম্মান বাড়ে, পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয়। সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা ভয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন না। এটা ভাবার কোনো সুযোগ নাই, বরং হতে পারে ওই মুসিবত ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায়া দিতে চায়। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যায়। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যায়। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয়, কোনো ওস্তাদ, কোনো শিক্ষক, কোনো হুজুর, কোনো টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলা সব ফেল যাক? কেউ চায় নাকি? বরং কি চায়? সবগুলা পাশ করুক। যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই A+ পায়, উনি পরের দিন খুব মুড মশান নিয়ে টিচারদের রুমে ঢুকে আর কি দেখছেন কি পড়ানটা পড়াইছি, সবগুলা গোল্ডেন A+। আরো খুশি হয় না বেজার হয়? খুশি হয়। ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক। এটা ছাত্রর প্রতি ওস্তাদের মোহাব্বত, ভালোবাসার কারণে। ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান না পরীক্ষায় ফেল যাক। ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে, বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, বালা মুসিবত দেন ঠিক, সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন যখন মুসিবতে পড়বা, বিপদ আপদের মধ্যে পড়বা, কি করবা আল্লাহ তাআলা সেটা জানায় দেন। বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেই ঠিক, বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে, কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোনো দিকে যাও। এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কি করতে হবে এও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ,
সবর আর ধৈর্যের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন। বলেন তো, বিপদ আপদ মুসিবত দেন কে? আরো জোরে বলেন না, কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে, সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায়। এইরকম মানুষের সংখ্যা সমাজে কম নয়, অনেক আছে। মনে রাখতে হবে, কিছু বিষয়ের ব্যাপারটা এইরকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রাখছেন। এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই। এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। কেউ যদি একজনের কাছে আর একজন এক গ্লাস পানি চায়, এতে তো সমস্যা নাই, কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তারে দিয়েছে, ঠিক কিনা কন? এখন বলেন তো, কেউ যদি আর একজনের কাছে, কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন, এ ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে? ওই পীররে দিছে? পীররে যদি কয় আমারে জান্নাতে ঢুকাই দেন, এ খবর কি কোনো পীর কবর মাজারওয়ালার আছে? নাই। এইরকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয়, বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এর পর আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মুমিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রমোশন দিয়ে দেয়। কি প্রমোশন দেয় মনে করেন? আমাদের পুলিশ প্রধান যিনি, পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে, সবাই তো পুলিশ নাকি অন্য কিছু? আবার সবাই পুলিশ না? কিন্তু বলেন তো, ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ, দুজনের মধ্যে তফাৎ আছে না? ভিআইপি কে? ডিআইজি ভিআইপি। এখন বলেন তো, আইজি তো পুলিশ প্রধান, সে তো সর্বোচ্চ ভিআইপি, সেও পুলিশ, একেবারে হাবিলদারও পুলিশ। এখন যিনি আইজিপি, পুলিশের প্রধান যিনি, ওনার কি হাত 3-4টে নাকি চোখ 2-4টে বেশি আছে? দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক, হাবিলদার ওই সাইজের 3-4টে আইজিপি রে সহায় ফেলাই দিতে হবে। কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি কিসের কারণে? কিসের কারণে? পদের কারণে। পদের কারণে না, পদের কারণে। এই দুই পুলিশের মধ্যে কেমন তফাৎ? আমরা সবাই মুমিন, কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মুমিন। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা জানায় দেন সে আর খালি মুমিন থাকে না, সে প্রমোশন পাইয়া সবের মুমিন হয়ে যায়। সুবহান। এজন্য আল্লাহ তাআলা এর পর কেমন জানি বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে তো সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। আর সবের যে, তার সাথে সর্বদা থাকেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যার সাথে আল্লাহ তাআলা আছে, বলেন তো, মুসিবত যত বড় হোক, যত বেশি হোক, তার কোনো টেনশন আছে? বিপদ যত কাছে হোক, কোনো ভয় আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর অর্জন করা হয়ে যাবে। সুবহান। দেখেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সাগরের পাড়ে
দেখতেছে যে ফেরাউনের বাহিনী একেবারে কাছে চলে আসতেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, শত্রু এত কাছে, বাঁচার আর কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে, নাইলে সমুদ্রের মধ্যে পড়া মরতে হবে। মূসা আলাইহিস সালাম তাদের এই কথার জবাবে বললেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। ধরা পড়ব না এর কারণ কি? মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি, ধরা পড়ব না এই কারণে আমার রব আমার সাথে আছে। মুসিবত কত কাছে, কিন্তু সাথে তো রব আছে, কোনো চিন্তা নাই। আর রব তাদের সাথেই থাকেন যারা সবের মুমিন হতে পারে। তাহলে আসেন আমরা আবার একটু পেছনের দিকে যাই। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে সফল মুমিন হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 4টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, বান্দা সবর করো। সবর সবর হবে 3 জায়গায়। সবর হবে ইবাদতের মধ্যে, সবর হবে গুনার থেকে বাঁচার মধ্যে, 3 নাম্বার সবর হবে বিপদ আপদ মুসিবতে। বলেন তো এই সবর মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে ছাড়বো, এটা হলে হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরের গুণের কথা বলেন, ওয়াসাবিরু, বান্দা সবরের উপরে অটল থাকবা। কতদিন থাকবা? বেঁচে থাকবা যতদিন, ইবাদত যতদিন, সবরের উপরে অটল থাকবা ততদিন। আর ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের ইবাদত। ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সবর করো, 2 নাম্বার সবরের উপরে অটল থাকো, 3 নাম্বার ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো, শত্রুর সাথে লড়াইয়ের জন্য তৈয়ার থাকো। দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা, মুসলমানদের কি অবস্থা। এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারের স্টিমরালার চালাইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের, পাপীদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব, প্রস্তুত ছিল। এই জন্য তাকায় দেখেন, গড়ে গোটা দুনিয়ার কুফুরি শক্তি একদিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাস বাহিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই, বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক যানের ক্ষতি তারা করে দিয়েছে। তারা প্রস্তুত সর্ব অবস্থায়। তাদের প্রস্তুতি কতটা গভীর! ছোট ছোট বাচ্চারা জিহাদের জন্য প্রস্তুত, ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে, কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে, আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে। ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলির আঘাতে, বোমার আঘাতে মারা যায়, শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহটাকে যেন শনাক্ত করতে পারে। এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত। আর আমাদের অবস্থা তো কি? আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণকুহরে ঢুকাইয়া দিয়েছে, জেহাদ মানে সন্ত্রাস, জেহাদ মানে জঙ্গি, জেহাদ মানে বোমা হামলা, জেহাদি মানে সন্ত্রাসী। এ কথা ঢুকাই দিছে না আমাদের কানের মধ্যে? কেন ঢুকাইছে জানেন? যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায়, তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আমরা মুসলমান। জেহাদ মানে সন্ত্রাস নয়, জেহাদ মানে অন্যের ভূমি দখল নয়, জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয়, অন্যের ভূখণ্ড কেড়ে নেওয়া নয়,
বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জিহাদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান দেখায় দিয়েছে যে দেখো গোটা দুনিয়ার সব শক্তি একদিকে চলে গেছে, আর আমরা এই জালেমদের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জিহাদ ফি সাবিলিল্লাহ চালায় গেছি। ওই জুলুমবাজেরা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। জিহাদ মানে এটা নয় যে আমি আর একজনকে গিয়ে আমার ভিন্ন মতাদর্শী মেরে দিলাম, তা নয়। কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে, এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার দ্বীনের উপরে যখন আঘাত আসবে, তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখন বলেন আমাদের অবস্থা হলো কি? যে মুসলমান তোদেরকে পিটাবো, ব্যথা পাবি, কিন্তু উহুয়াহা বলতে পারবি না, উহুয়াহাও বলা যাবে না। অবস্থা এরকম হয়ে গেছে। এজন্য জিহাদের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা সমাজে দরকার, যাতে করে জিহাদ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরল মনা মুসলমানদেরকে জিহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করেন আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছে, মোমেন যারা, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করুক, জোরে বলি আমিন। এখন এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা তাদের ছেড়ে দিব? জোরে বলেন, ছেড়ে দিব? একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু ট্রেনিং করাই, বলবে যে জঙ্গিবাদী শিখাইতেছে। কিন্তু এই ইসরায়েল, আপনারা হয়তো জেনে থাকবেন, এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্রেনিং নেওয়া, যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্রেনিং নেওয়া। এখন আমাদের দেশে যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে, পুলিশ বাহিনী লড়াই করবে, বিডিআর লড়াই করবে, নৌবাহিনী লড়াই করবে, বিমান বাহিনী লড়াই করবে, কিন্তু এই সংখ্যাটা তো অনেক নয়, যুদ্ধের ময়দানে আরো সৈন্য দরকার। এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে, ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে 1-1.5 বছর সামরিক ট্রেনিং নিতে হবে, দেশের কল্যাণে যদি এই কাজ করে, দেখবেন যেহেতু মুসলিম কান্ট্রি, ওই বহির্বিশ্বের শয়তানগুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গি বানাইতেছে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্তবয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে। এটা প্রত্যেকটা দেশের দরকার। ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে। কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না, বলা যায় না। ওই ফিলিস্তিনের অবস্থা আজকে যেমন, বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায়, তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার, ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেওয়ার দরকার, নাইলে এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। তো যাই হোক, রাষ্ট্রের থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে, আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদা দ্বীন ইসলাম দেশ রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আত্তাকুল্লাহ। কোন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আবেদ হতে পারে না, গুনাহ ছাড়ার মাধ্যমে আবেদ হয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাও। মুত্তাকি যারা, এরা সামান্য সামান্য ছোটখাটো বিষয় থেকেও বেঁচে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেন, তোমরা পরিপূর্ণ মুত্তাকি না হয়ে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে মুত্তাকি না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি অন্যতম এক ইহসান হলো, আল্লাহ তাআলা শুধু নির্দেশ করেন তা নয়, বরং ওই নির্দেশ মান্য করার পদ্ধতিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন। যেমন মুত্তাকি হতে বলেছেন আল্লাহ তাআলা। এখন মুত্তাকি কেমনে হওয়া যায়?
বেশি সময় আমি আর কষ্ট দিব না, 5-7 মিনিট কষ্ট হচ্ছে না তো, 5-7 মিনিটের মধ্যে একটু শোনেন মুত্তাকি কেমনে হওয়া যায়, এটাও আল্লাহ তাআলা বলছে। মনে করেন আপনাদের এখান থেকে একটা লোক জীবনেও ঢাকা যায় নাই, সে জীবনেও ঢাকা যায়নি, এলেঙ্গাও পার হয় নাই। বলেন তো তাকে যদি আপনি বলেন তোমাকে আজকে ঢাকা যাইতে হবে গাবতলী, এই আদেশ করার পরে ঢাকা গাবতলী যাওয়া তার জন্য কঠিন মনে হবে না সহজ মনে হবে? ও বল ভাই কি বলেন, আমি জীবনে এই বুয়াপুরের 5 কিলো দূরে ওইদিকে যাইনি, আমি কেমনে ঢাকা যাব? কিন্তু আপনি যদি তারে বলেন আরে বোকা কিসের ভয়, আমার সাথে এই যে বাস স্ট্যান্ডে যাবি, ওইখান থেকে তোরে একটা বাস উঠায় দিব, বাসে বাস যে জায়গা যায় দেখবি সবাই নামে গেছে, ওই জায়গা যায় তুইও নাইমা যাবি, ওইটাই ঢাকা। এখন বলেন প্রথমে যখন আদেশ করছে তখন কঠিন লাগছে, কিন্তু যখন যাওয়ার রাস্তা বলে দিয়েছে আগের চাইতে সহজ হয়েছে কি হয় নাই? যাওয়ার পরে দেখবে কি যে আরে আল্লাহ, এই ঢাকা আসা এত সহজ, এটার লেগে ভয় পাইছিলাম। তাহলে আদেশ করার সাথে সাথে আদেশ পালনের মান্য করার পদ্ধতি যদি বলে দেওয়া হয়, ওই আদেশ পালন করা সহজ হয়। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন তা না, আদেশের সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বলে দেন। সুবহান। কেমনে মুত্তাকি হব? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনে করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে আপনাকে ভয় করব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। মানে তুমি তোমার নিজের দিকে নজর দাও, একটু হিসাব করো যে আখিরাতের জন্য কি প্রেরণ করছো, এই হিসাব করো। মানুষের জীবনের সাথে মানুষের নিজের সাথে নিজের একটা হিসাব আছে। বুজুর্গানে দিন বলে এটা হলো মুহাসাবা। প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় নিজের সাথে নিজে একটু হিসাব করা। আপনাদের এই ভুয়াপুর বড় বাজার না, বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না, আছে তো? ওই বড় ব্যবসায়ীরা দেখবেন রাত 10টায় যদি বাড়িতে ফিরে 9টার সময় দোকানের শাটার নামায় দেয়। 1 ঘন্টা কি ভেতরে বসে নফল নামাজ পড়ে নাকি? না, কি করে? হিসাব নিকাশ করে, আজকে বেচলাম কত, মাল রাখলাম কত টাকার, বাকি গেল কত টাকা। যে যে ব্যবসা করে তার সেই ব্যবসার একটা হিসাব আছে। উনি হিসাব করছে যে আজকে আমার বেচা কেনা হয়েছে 1 লাখ। উনি যেই আইটেমের ব্যবসা করে ওনার ওইখানে লাভ মনে করেন 20%, তাহলে 1 লাখ যদি বিক্রয় হয় লাভ হয়েছে কত? 20,000। কিন্তু বাকির হিসাব করে দেখে বাকি গেছে 25,000। এখন আমারে বলেন তো আজকের দিনের লাভ কি ওনার কাছে আছে? লাভও পাবলিকের পকেটে, আসল থেকেও আরো 5,000 পাবলিকের পকেটে। এখন উনি চিন্তা করতেছে আমার দৈনিক 20,000 লাভ করার দরকার নাই, আমি 25,000 বাদ দিয়া 25,000-এর 5,000 লাভ কম হোক, 75,000 বেচমু, কিন্তু 15,000 নগদ লাভ থাক। এই হিসাবের পরে দোকান থেকে যখন বাড়ি আসবে কর্মচারীরা এইবার বলে এই আগামীকাল থেকে দোকান খোলার পর আমার আব্বাও যদি বাকি চাই দিবি না। কথার কথা কি বলে, আমার বাপ বাকি চাইলেও দিবি না, নগদ যা হবে তাই, না হইলে নাই। এখন বলেন এটা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে না? সিদ্ধান্ত পৌঁছাইছে কি 1 ঘন্টা হিসাবের পরে। আমিও আপনিও জীবনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যদি নিজের জীবনের সাথে নিজের কর্মের হিসাব করি। রাতের বেলায় এজন্য শোয়ার পরে আমরা একটু হিসাব করব, আজকে সারাদিনে কত ভালো কাজ করছি, কত গুনার কাজ করছি। ভালো কাজ যেগুলো করছি আগামীর জন্য সম্পদ, গুনার কাজ যেগুলো করছি আগামীর জন্য বিপদ। একটু হিসাব নিকাশ করব। দেখবেন এই হিসাব নিকাশ যদি রাতের বেলা করা হয়, হিসাব নিকাশের পরে যেই ফলাফল আসবে, গুনাহ হয়তো বেশি হবে অথবা হিসাব করে দেখা যাবে নেকি বেশি হইছে, তাহলে তো ভালোই লাগবে।
গোনা বেশি হইলে দেখবেন তখন খারাপ লাগতেছে, আরে আজকে দিনে গোনাটা বেশি হয়ে গেল, রাতে যদি মইরা যাই তাহলে কি অবস্থা হবে। আল্লাহ আপনি মাফ করে দিয়েন, আগামীকাল থেকে যেন ভালোভাবে চলতে পারি, আমিও চেষ্টা করব, আপনিও আমার একটু তৌফিক দিয়েন। এই যে মুহাসাবার দ্বারা মানুষ তার জীবনের পথ খুঁজে পায়, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। এজন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা হিসাব করে যে আমি আখিরাতের জন্য কি প্রেরণ করলাম। এখন আমরা যদি মুত্তাকি হই তাহলে দুনিয়ার লাভ আছে। দুনিয়ার কি আছে? লাভ আছে। যে কোনো ইবাদতে দুনিয়ার লাভ আছে, আখিরাতেরটা তো আছেই, দুনিয়ারটাও আছে। কিন্তু উদ্দেশ্য হবে আখিরাত অর্জন, আর ফ্রি ফ্রি পাওয়া যাবে দুনিয়ারটা। মনে করেন মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস ফ্রি দেয়, সাবানের সাথে শ্যাম্পু, তেলের সাথে আবার ছোট্ট একটা নারকেল তেল। এখন আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন 10 বছর ধরে আমি তোমার দোকান থেকে তেল কিনি, আজকে ওই 5 লিটার সোয়াবিনের সাথে ওই সুন্দর যেই ছোট্ট নারকেল তেলটা ফ্রি দিছে, আমি তেল কিনবো না, ফ্রিটা আমারে দিয়ে দাও, দিবে বলেন? বলবে যে ভাই কাজ হবে না, তেল কিনেন এমনিই ফ্রি পাবেন, তেল কিনলে ফ্রি পাবেন। আমরা যদি দুনিয়া পাওয়ার জন্য ইবাদত করি কাজ হবে না, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি করি দুনিয়া এমনিই দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে সে যত বিপদ আপদ মুসিবতে পড়ুক না কেন, বিপদ আপদে পড়তে পারে ঠিক, কিন্তু এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেয় কে? দুনিয়ায় মানুষ দুইটা বিষয় নিয়ে চিন্তায় থাকে বেশি, বিপদ আপদ আর রিজিক। আল্লাহ তাআলা বলে বান্দা মুত্তাকি যদি হও বিপদ থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ বাইর করে দিব। আর শোনো ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর ওই মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যে সে সেটা কল্পনাও করতে পারবে না। আসলে আমরা বুঝি না, আমরা মনে করি যে আমরা যদি ভালো মানুষ হয়ে যাই, নামাজি হয়ে যাই, দিনদার মুত্তাকি হয়ে যাই, তাহলে দুনিয়ায় তো কোনো লাভ লোভ নাই, আখিরাতে হবে। দুনিয়ায় বাঁচমু কেমনে, এই জন্য একটু উল্টাপাল্টা করি। কিন্তু বাস্তবতা তা নয়। আমরা যদি পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যাই, আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিকমতো মানি, আখিরাতের সফলতার পাশাপাশি দুনিয়ার প্রয়োজনও মেটাবেন কে? আল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন হে ঈমানদারেরা ইসবিরু, তোমরা সবর করো। সবর হবে 3 জায়গায়, ইবাদতের মধ্যে, গুনার থেকে বাঁচার মধ্যে, বিপদ আপদ মুসিবতের মধ্যে। 2 নাম্বার বান্দা সবর একদিন করবা 2 দিন ছাড়বা তা নয়, ওয়াসাবিরু, একেবারে মৃত্যু পর্যন্ত সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার ওয়ারাবিতু, বান্দা তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এই 4 গুণ যদি অর্জন করি লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয় কেমন যেন আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আর সফল মুমিনকে জান্নাতে যাবে যে, ব্যর্থ মুমিনকে জাহান্নামে যাবে সে। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন এই 4 গুণে গুণান্বিত মানুষ জান্নাতি মানুষ হিসাবে পরিণত হবে। দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা করার দরকার তা করতে রাজি হয় না। আমরা এই 4 গুণের আলোকে আমাদের জীবন সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলেন একেবারে ইনশাআল্লাহ, কিন্তু পাবলিক ইনশাআল্লাহ বলবেন না। এই ইনশাআল্লাহ এখন অনেকে কি মনে করে, ইনশাআল্লাহ বললে মনে করে এ বেটা তাইলে আর করবে না। সেই জন্য আমাদের ইনশাআল্লাহ এখন মানুষ আর বিশ্বাস করে না। ইনশাআল্লাহ বললে ভাবে এই যে ফাঁক একটা বাইর করে আসছে, সেজন্য ওই ফাঁক ফোকর রাখা ইনশাআল্লাহ হবে না। একেবারে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে হবে যে এই বিষয়গুলোর উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। শোনেন, ইনশাআল্লাহ 2টা জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ হয়। একটা হলো নিজের চেষ্টা, আল্লাহ তাআলার তৌফিক। বুঝতেন তো? আমরা হলো প্রথমটা বাদ দিছি, কোনো চেষ্টা মেষ্টা করবো না, আল্লাহ যা করে তাই হবে। কিন্তু ইনশাআল্লাহর হক আদায় হবে তখন যখন আমরা চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আমরা চেষ্টা করার পরে যদি না হয় বুঝতে হবে আল্লাহ তাআলা এটা চান নাই।
আমরা চেষ্টা করি নাই কিন্তু হয় নাই, এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ এটা চায় নাই। কথা বোঝা গেছে না? এজন্য আমরা মানার চেষ্টা করব, ইনশাআল্লাহ ওই মানার রাস্তা করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় চলার জন্য, দ্বীনের উপরে চলার জন্য আমাদের সদিচ্ছা এবং প্রচেষ্টা দরকার। এটা যদি যথাযথভাবে থাকে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার এই গুরুত্বপূর্ণ গুণগুলো পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।